হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি সেই মাঝদিয়াতে। এর আগে যারা ভিডিওটা দেখনি দেখে নেবে। আগের বারে এসেছিলাম মাঝদিয়াতে দুই বোনের বিরিয়ানি, খুব ভাইরাল হয়েছিল প্রায় মাস 3 আগে। তো আজকে আবার চলে এসেছি সেই মাঝদিয়াতে। তো মাঝদিয়াতে এসেছি আজকে আমরা কি খেতে, পরোটা খেতে এসেছি। পরোটাটা হচ্ছে রসুন পরোটা। কখনো তোমরা নাম শুনেছো? জানি না শুনেছো কিনা, তবে আমি তো শুনিনি, ফার্স্ট টাইম শুনে আমি ছুটে চলে এসেছি সেই পরোটাটা খাওয়ার জন্য। তো তার আগে বলে দিই, যারা আমাকে চেনো না, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ, বাচ্চা লাইফটা নিজের মতো করে। তো সুদূর কলকাতা থেকে আজকে ছুটে চলে এসেছি শুধুমাত্র রসুন পরোটা খাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলো পরোটাটা খাওয়া যাক। তো পরোটাটা খাওয়ার আগে তোমাদেরকে ভালোভাবে লোকেশনটা বুঝিয়ে দিই। যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে গেদে লাইনের ট্রেন মাঝদিয়া স্টেশনে নামবে। মাঝদিয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ব্যাক সাইডে, মানে আমাদের শিয়ালদার দিকে এই যে লোকেশনটা, এটাই হচ্ছে সেই দোকান। তো চলে এসেছি দাদার দোকানে, দাদার সাথে একটু কথা বলে দিই। দাদা কেমন আছো বলো প্রথমে? ভালো। গরমে তো ব্যবসাপাতি কেমন চলছে? ভালো, 12 মাস একই রকম। আচ্ছা, এইটা কি জিনিস তুমি হাত দিয়ে ভাজছো? গরম টরম লাগে না? রসুন বড় গরম লাগলে টের পাই, বুঝতে পারি না। মানে ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে? কোনো মানে খুন্তি হাতা ফাতা কিছু ব্যবহার করো না? কতদিনের ব্যবসা দাদা এটা? 8-10 বছর। 8-10 বছর। এই রসুন পরোটাটা ইউনিক জিনিস, কোথা থেকে মাথায় আইডিয়াটা এলো? তাহলে অনেক দোকান আছে বাংলাদেশে, সেখান থেকে সৃষ্টি। না হঠাৎ করে না রসুন পরোটা কেন? অনেক ধরনের পরোটা আছে, নরমাল তেল পরোটা। এটা এই পরোটার মধ্যে রসুন দেওয়া আছে, তরকারির মধ্যে রসুন দেওয়া আছে, এটা রসুনের কারণ আছে। আচ্ছা, অন্য কোনো কিছু নেই? তরকারির ভিতর পুরোটাই রসুন। রসুন দেওয়া। আচ্ছা, পেঁয়াজ বা আদা ওইসব কিছু ছিল নেই। আচ্ছা আচ্ছা, মানে নিজে থেকে কি 8-10 বছর পুরো চালাও নাকি? না, আমি নিজেই চালাচ্ছি এখানে, 8-10 বছর নিজেই চালাচ্ছি। আচ্ছা, পরোটা কত করে? 5 টাকা পিস। 5 টাকা পিস। তো দাদা পার ডে মোটামুটি কত কেজি মতো ময়দা আছে? 25 কেজি। 20-25 কেজি পার ডে। দোকানের টাইমটা কি আছে একটু বলে দাও। 6:30 থেকে তরকারি যতক্ষণ থাকবে। ভোর 6:30 থেকে? হ্যাঁ। মোটামুটি যতক্ষণ তরকারি তরকারি মোটামুটি কটা পর্যন্ত? 12:30 12:30 পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, শুধু কি এই পরোটা না এর সাথে আর কিছু? না, শুধু এই পরোটাই। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা কি বলো, এই ব্যবসাতে তুমি আর কি বললে না যে তোমার পাশে একটা দোকান দেবো আমি, আমার দিকে 2 দিন করেছিল। কপাল যদি সাথ না দেয় কি করে হবে? আমাদের 2 দিন করেছিল, একজন যাক বন্ধ করে চলেনি, সে বড় দোকান, সেটা বসে খাওয়া যায় চলেনি। আর একদিন করেছিল, সে মরেই গিয়েছে। হ্যাঁ সত্যি এটাই, আমার পাশেই করেছিল সে। মানে কম্পিউটারের আপাতত কেউ নেই মাঝদিয়াতে? না না না, দোকান বাড়লে তো খরিদ্দার পারবে না, আসবে না। কত দোকান আরো হোক, সে কি আছে তাই? যেখানে একটা কাপড় দোকান সেখানে তুমি যাওয়া যাবে না, যেখানে কাপড়ের মার্কেট সেখানে তুমি কাপড় কিনতে যাবে। দোকান আরো 4টে হোক না, কারণ ওখানে রসুন বড় দোকান আছে অনেকগুলো, 6 দিন ওখানে যায়। আমাদের বানবে যেমন 6-7টা দোকান, মানে অরিজিনাল রসুন পাওয়ার দোকান 1-2, মানে একটা আছে। আর আমার এটা তাছাড়া অরিজিনাল হচ্ছে তার সব রসুন পাওয়ার নাম। কিন্তু আমাদের ওদিকে আমি এরকম কখনো শুনিনি যে রসুন পরোটা বলে কিছু হয়। জাস্ট আমি এই প্রথম দেখছি। কোনো কিছু সঠিক নাম মানুষ দিয়ে দেয়, বুঝলেন? নাম তো মানুষ দেয়, তাই না? হ্যাঁ সেটা অবশ্যই। তাহলে রসুন পাওয়াটা কি আলু দিয়ে তৈরি করলে আলু পাওয়াটা, এটা রসুন দেয় রসুন পাওয়াটা। তো সে তুমি বলছো 8-10 বছর ধরে এই দোকানটা চালাচ্ছ, রেট কি প্রথম থেকে একই ছিল? একই রে, 5 টাকা। হ্যাঁ। আচ্ছা, আরেকটা দেখলাম 10 টাকা করে কিছু একটা। ওটা অর্ডার দিলে ও 10 টাকা 5 টাকা একই, তুমি যদি বলে দুটো 10 টাকা দুটো হয় তো তুমি একসাথে করে দিচ্ছি। আচ্ছা, ডবল ওটা। কেউ বড়টা মোটা ভালোবাসে, কেউ পাতলা ভালোবাসে। এগুলো 10 টাকা পরোটা। মানে একটা পরোটা যদি ডবল করে না তখন 10 টাকা, হ্যাঁ, একসাথে করে দিলে। আচ্ছা, আর আলাদা কিছু না, 5 টাকা করে। আর তরকারি আনলিমিটেড, যেটা তো আনলিমিটেড। পরোটা খাই দেবে ওদের শুধু খাবে না, খাবে না, যেটুকু লাগবে নেবে, সে খাবে কি করে? এই দোকানটা মোটামুটি তুমি একাই চালাও? একাই। আমার ভাই ও থাকে। আর এই রান্না বান্না গুলো আমি সব তুমি নিজে? আমি হাত দিয়ে দিই, যত কষ্ট হোক আমি গেছি। পর হাজার লোক আমি নিই, পর 1000টা লোক নিয়েছিলাম। সেখানে ভিড় দেখে বলছে আমি আসছি বাথরুম। এত ভিড় হয়েছে সে ছেড়ে পালিয়ে গেছে। সে 7-8 মাসের বাথরুমই করছে। হ্যাঁ বাস্তব কথা বলছি, ভিড় দেখে তার ডিউটি ছিল 7টা থেকে 10টা শুধু পড়া হয়ে যাবে, চলে গিয়েছে 3 ঘন্টা। 3 ঘন্টা। ঠিক আছে, আমাদেরও দাও, খেয়ে টেস্ট করে দেখি। এত দূর থেকে এসেছি যখন, খেতেই তো হবে টেস্ট করতে। এই পরোটার ভিতরে কোনো রসুনের ব্যাপার নেই তো? পরোটার মধ্যে রসুন আছে, পরোটার ভিতরে রসুন আছে? রসুন টেস্ট করে দেওয়া আছে। আচ্ছা, এর সাথে কি সস দাও? হ্যাঁ দাও দেখি সস। তো পরোটার কি রিভিউ দেবো আমি কিছু জানি না, ঠিক আছে, নর্মালি ভালোভাবে বলে দিচ্ছি। এই কারণে এত দূর থেকে এসেছি, সেটা হচ্ছে রসুন পরোটা, আর অন্য কোনো কারণ নেই, ঠিক আছে। তো চলো খাওয়া যাক গরম গরম পরোটা।
সাথে দেখো সস দিয়েছে, তরকারিটা পুরো রসুনের, দাদা বললেই জানো। আর রসুনের কি উপকারিতা সবাই ভালোভাবে সেটা জানো। আর পরোটার মধ্যেও নাকি রসুন আছে, ঠিক আছে। 5 টাকা করে পরোটা, দুটো পরোটার দাম 10 টাকা। চলো খাওয়া যাক গরম গরম পরোটা। বা ভালো সফট আছে পরোটাটা, এই দেখো পুরো ড্রাই পরোটা, কোনো অয়েলি ভাব নেই, গরমে কোনো সমস্যাও নেই। চলো খাওয়া যাক। পুরো রসুনের ফ্লেভার, টোটালি পুরো রসুনের ফ্লেভার, স্মেলও পুরো বুঝতে পারবে নিচের মধ্যে যখন মানে পরোটাটা খাচ্ছি, নিজের ভিতর থেকে একটা ফিলিংসই আসছে, বুঝতে পারবে যে টোটালি হচ্ছে রসুন, রসুন ছাড়া এক্সট্রা কিচ্ছু নেই, জাস্ট এটুকুই। আমি তো নিজে খেলাম, পরোটাটা খুব ভালো লাগলো, বললাম রসুনের ফ্লেভার। যারা খায় রেগুলার কাস্টমার তাদের কাছ থেকে শুনি, তুমি কতদিন ধরে খাচ্ছ? দাদা আমি কিছু না হলেও 2 বছর ধরে খাচ্ছি। 2 বছর। 2 বছর ধরে খাচ্ছি। আচ্ছা, কেমন লাগে পরোটাটা? দাদার পরোটা একদম অমানি, মানে খুব বেটার, ভালো লাগে। হ্যাঁ তুমি প্রায় এসে খেয়ে যাও এখানে? প্রায় দিন। তো এটা তোমার ইউনিক মনে হয় না যে রসুন পরোটা? হ্যাঁ অবশ্যই। নর্মাল দেখো লাচ্ছা পরোটা হয়, তোমার বাটার দিয়ে পরোটা হয়, নর্মাল একটা ড্রাই পরোটা হয়। আর পরোটা মানে আমরা ভাবি যে তেলে চুপচুপ করে থাকবে, দেখো এই পরোটাটা কিন্তু খুব একদম ড্রাই, একদম তেল ছিটে কিচ্ছু নেই। সামান্য পরিমাণে তেল। সামান্য পরিমাণে তেল। আর পরোটাটার মধ্যেও নাকি রসুন থাকে, এটা কি সত্যি? একদম শুনতেই পাচ্ছ, মুখে বলার কিছু নেই, কাস্টমার রিভিউ নিয়ে নিচ্ছি। আর এই তরকারির মধ্যে পুরো গোটা গোটা রসুন অবশ্যই। স্ম্যাশ করা। তোমার কি মনে হয় গরমের দিনে খেলে এটা কোনো ক্ষতি করবে না? না অবশ্যই না, কোনো ধরো পেটের গন্ডগোল বা কিছু? কিচ্ছু না। কারণ একদম হাইজিন মেনটেন করে জিনিসটা তৈরি করা রসুন পরোটা, শরীরে কোনো ক্ষতি করবে না। আশা করি রসুন থেকে আরো উপকার করে, উপকার করে অবশ্যই। আমরা এটা জানি। এই পরোটাটা খাওয়ার জন্য এত দূর থেকে কষ্ট করে এসেছি, আর তোমাদেরকে দেখাবো বলে। যারা মাছদিয়ার আশেপাশে আছো তারা এসে ট্রাই করে দেখতেই পারো, একটা ইউনিক জিনিস। কারণ আমি এর আগে কখনো শুনিনি যে রসুন পরোটা বলে কিছু হয়, জাস্ট আমি খবর পেয়ে ছুটে চলে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি দূর আর কথা বাড়াচ্ছি না। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্তই। যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই পরোটাটা খেয়ে কেমন লাগলো। যারা যারা খাবে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা বাই বাই।